নমস্কার, মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো চলে এসেছি নতুন আরেকটা রেসিপি ভিডিও। আর আজকের রেসিপি ভেজ মালাই কোপ্তা কারি। তো দেখুন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করি আজকের রেসিপি ভেজ মালাই কারি। তো সবার প্রথমে আমি এখানে কিছু সবজি মিজা রেডি করে নিয়েছি। যেমন দেখতে পাচ্ছেন আলু একটা ফুলকপি কয়েকটা, একটা টমেটো, 100 গ্রাম পনির, দুটো পেঁয়াজ আর 50 গ্রাম মতন কাজু। এবার সবগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব আর দুটো সিটি মেরে এটাকে পুরোটা সেদ্ধ করে নেব ভালোভাবে। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে দিলাম আর অল্প সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এটা ঢাকনা লাগিয়ে আমি দুটো সিটি মারতে দেবো। আর যতক্ষণ এটা সিটি মারছে ততক্ষণ আমি এখানে একটা গাজর একটু ভালোভাবে একদম পুরো ফাইন চপিংয়ে গ্রেড করে নেব। এই যে দেখতে পাচ্ছেন যে একদম যে সরুটা আছে তো সেটা দিয়ে অবশ্যই করবেন। আর এই যে দেখুন কত সুন্দর। আর এখানে আমি একদম পুরো ফাইন চপিং হয়ে গেছে। আর একটা জিনিস, আমি এখানে পনিরটাকেও একদম পুরো মোটামুটি 10 গ্রাম রেখে দিয়ে আমি পুরোটা এখানে এইভাবেই গ্রেড করে নেবো। একদম সরু যেটা আছে সেটা দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এরকমভাবে আপনারাও অবশ্যই করে নেবেন। আর এই রেসিপিটা আপনাদের সত্যি খুব পছন্দের একটা রেসিপি হবে এই শীতের রাতে রুটি পরোটার সাথে ডিনারে একদম পারফেক্ট রেসিপি। তো চলুন আপনাদেরকে পুরো প্রসেসটা ভালো করে দেখাই। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। ফুলকপি আর আলুটা আমি সেদ্ধ হয়ে গেছে তাই তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ধোঁয়া উঠছে গরম। আমি মেশার দিয়ে ফুলকপি আর আলুটাকে ভালো করে এইভাবে ম্যাশ করে নিয়েছি। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথম সবার আগে আসবে। তো এইরকমভাবে আমি এটাকে মেশ করে নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা করার পরেও মেশ করতে পারেন। আমি এখানে আপনাদের ভিডিওটা দেখানোর ইয়েতে তাড়াতাড়ি করার জন্য দেখিয়ে দিয়েছি। এবার যে পনির আর গাজরটা আমি আগেই গ্রেট করেছিলাম তো তার মধ্যে আলু আর ফুলকপির ম্যাশ করাটা এখানে মিক্স করে দিলাম। এবার ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। তো এবার চলুন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ নুন। নুনটা পরিমাণ মতন দেবেন আর অল্প একদম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো। এবার সবগুলোকে একটু ভালোভাবে আবার একবার মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোপ্তাটা বানাবেন। এইরকমভাবে কোপ্তা আপনারা যদি বানান অবশ্যই খেতে অসাধারণ বা সুস্বাদু লাগবে। তো একবার চেষ্টা করবেন এইভাবে একটু খাল করে নেবেন যেভাবে পুর ভরা হয় সেরকম। আর সামান্য কাজু আর কিশমিশ আমি এখানে জাস্ট গুঁড়ো করে রেখেছি, দেখতেই পাচ্ছেন একদম চপ করে রেখেছিলাম। তো সেটা পুর হিসাবে আমি এখানে ব্যবহার করব। খাওয়ার সময় যখন এটা আপনার পাতে পড়বে অসাধারণ একটা খেতে লাগবে। তো সেই জন্য ভেতরে এটাকে পুর হিসাবে ব্যবহার করে নিচ্ছি। এবার দেখুন এইভাবে লম্বা লম্বা করে নিচ্ছি কোপ্তার মতন। রেস্টুরেন্টে এইভাবেই আপনাদেরকে কোপ্তা বানিয়ে খাওয়ানো হয়। তো সেটাই আজকে আমি দেখাবো আপনাদেরকে কম খরচায় কত সুন্দর একটা রেসিপি আপনারা বানাতে পারবেন বাড়িতেই শীতের রাতের ডিনারের জন্য। তো এইভাবে আমি সবগুলোকেই একই প্রসেসে এরকমভাবে কোপ্তার কোপ্তা করে নিলাম। দেখতেই পাচ্ছেন কোপ্তা রেডি। এবার যে পেঁয়াজ আর টমেটো আর কাজুটা ছিল তো সেটা ঠান্ডা করে নিয়েছি, একটা পেস্টও ভালোভাবে ফাইন পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর ফাইন পেস্ট হয়ে গেছে। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি একটু তেলটা বেশি করেই দিচ্ছি। এই যে দেখুন তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। দেওয়ার পর এই যে কর্নফ্লাওয়ার আর একটা প্লেট আলাদা করে নিয়ে নিয়েছি, কারণ যে কোপ্তাগুলো আছে সেগুলো এরকমভাবে ছাড়লে যদি আমি তেলে ভাজতে যাই পুরোটা ছেড়ে যাবে। তো সেই জন্য অল্প সামান্য একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিয়েছি। এবার যদি আমি এটা ছাড়ি তাহলে খুব সুন্দর একটা ব্রাউন কালারের ভাজা হয়ে যাবে, কিন্তু এটা ভাঙবে না। তো সেই জন্য এখানে আমি অল্প সামান্য কর্নফ্লাওয়ার সবগুলোতে লাগিয়ে নিলাম। এই যে দেখুন কত সুন্দর লাগছে, একদম পারফেক্ট। এবার আমার তেল গরম হয়ে গেছে তো আমি এখানে তেল গরমের মধ্যে এগুলো ছেড়ে দিচ্ছি। একটু ভালোভাবে সুন্দর করে ভেজে নেব। এইভাবে চেষ্টা করবেন। আর প্রথমেই একটু নাড়াচাড়া করার দরকার নেই, মিনিমাম একদম লো হিটে 1 মিনিট রাখার পর তারপরে সবগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। এটা খুব সুন্দর করে, খুব ব্রাউন কালার আনবেন না,
তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না, কারণ কোপ্তা বেশি ব্রাউন হলে একদম ভালো লাগে না কালারটা। তো এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এইরকমভাবে যখন কালারটা হয়ে যাবে ঠিক তখনই তুলে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো হিটে রাখবেন, আর চেষ্টা করবেন পুরো ফ্রেশ তেলে এটাকে ভাজার। এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এবার আমি এটাকে তুলে রাখবো। তো আমি এখানে সবগুলোকে তুলে আলাদা করে রেখে দিয়ে কড়াইটা খালি করে নিয়েছি তেল, আর এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সাদা তেল। আর আজকের এই রেসিপিটা পুরোটা সাদা তেলের মধ্যে হবে। দিয়ে দিলাম, ওই তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা, 3টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, আর 3টে ছোট এলাচ। এবার সবগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ আর কাজুর, সেই পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে ভালো করে কষাতে হবে। ততক্ষণই কষাবেন যতক্ষণ না এই জলটা পুরো শুকিয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। অবশ্যই আদা রসুনের পেস্টটা একটু গ্রেভিটা ফুটে আসবে তখন দেবেন, সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন না, তাতে স্মেলটা থেকে যাবে। তো সেই জন্য যখন ফুটে এসেছিলো আমি দিয়ে দিলাম। তো সেরকম এরকম আপনারা দেবেন। আবার একটু যখন নাড়াচাড়া করার পর মশলাটা দিয়ে দেবেন, যেমন নুন, চিনি আর অল্প সামান্য পরিমাণ হলুদ। এখানে আর কোনো মশলা আপনাকে ব্যবহার করতে হবে না। তো দেখতেই পাচ্ছেন, এবার সুন্দর করে এটাকে ভালোভাবে কষাতে হবে। আগেই বলেছি যত কষিয়ে নেবেন ততটাই ভালো। তো একদম এই জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে, যেন জল না থাকে। তো দেখুন কত সুন্দর, এই দেখুন আমার জলটা পুরো কষে না একদম কমপ্লিট হয়ে গেছে, জল পুরো শুকিয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 150 ml একদম দুধ। 150 ml দুধ দিয়ে আমি এটাকে আবার ভালো করে কষাবো। অবশ্যই এখানে আর কষানোর দরকার নেই, কারণ আমি এখানে জল ব্যবহার করব না। আর এই রেসিপিটা অ্যাকচুয়ালি মালাই, আপনারা হয়তো টাইটেল থাম্বনেল সবটাই দেখেছেন, ভেজ মালাই কোপ্তা কারি। তো এর মধ্যে জল দিলে মালাই ভাবটা থাকবে না, তো সেই জন্য আমি এখানে শুধু পরিমাণ দুধের ওপরেই এই গ্রেভিটা করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম কোপ্তাগুলো। এবার ঢাকা দিয়ে মিনিমাম 2 থেকে 2.5 মিনিট রাখবো। 2 মিনিট পরেই দেখতে পাচ্ছেন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, আর কত সুন্দরভাবে গ্রেভিটা রেডি হয়ে গেছে, আর এগুলোকেও পুরো হয়ে গেছে। তো এবার এগুলোকে কোপ্তাগুলো আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভালো করে, আর অবশ্যই এখানে চেষ্টা করবেন একদম হালকা করে নাড়ার, খুব জোর নাড়বেন না, তাহলে কোপ্তাগুলো সব ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর আস্তে আস্তেভাবে এগুলোকে নাড়াচাড়া করছি। তো ঠিক সেইভাবেই আপনারা আস্তে আস্তে নাড়াচাড়া করবেন, নইলে কোপ্তাগুলো ভেঙে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও অসাধারণ লাগবে। তো চলুন প্লেটে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো ভিডিওটা যদি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো সবাই দেখতে পায়, আপনার রিলেটিভগুলো। তো চলুন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন একটা রেসিপি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন রেসিপি ট্রাই করে খেতে থাকবেন।